হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা রাখি সকলেই ভালো আছেন। যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখুন পাতলা পাতলা করে পেঁয়াজ কেটে নিয়েছি 4 থেকে 5টি, সামান্য লবণ দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট। এরপর হাতের সাহায্যে চেপে চেপে জলটা বের করে দিলাম। পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিলাম আদা, লবণ, হলুদ, জিরে, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর হাতে ক্র্যাশ করে দিয়ে দিলাম গোটা জিরে হাফ চামচ, চাট মশলা দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ আচার, দিয়ে দিলাম বেসন 2 থেকে 3 চামচ, দিয়ে দিলাম চালের গুঁড়ো 2 চামচের মতো। এরপর সব উপকরণ হাতের সাহায্যে দেখুন এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো এরপরে রুটির মতো বেলে নিয়েছি। দেখুন যেমন নর্মাল রুটি করা হয় সেরকমভাবে আটাটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর মিশ্রণটা উপর থেকে দেখুন হাতের সাহায্যে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এরপর আরও একটা রুটি বেলে নিয়ে তার উপরে ঢাকা দিয়ে দিলাম। এরপর হাতের সাহায্যে চারদিকটা চেপে চেপে দিচ্ছি যাতে বেরিয়ে না যায়। এরপর দেখুন এইভাবে কেটে নিচ্ছি। তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন এইভাবে রোল করে হাতের সাহায্যে চেপে দিচ্ছি। এরপর বেলে নেবো এগুলোকে। দেখুন একই পদ্ধতিতে সবগুলোই আমি বেলে নেব। হাতে যদি কম সময় থাকে তো এইভাবে পরোটা বানিয়ে নিই, খুব কম সময়ের মধ্যেই বানানো হয়ে যায়। এরপরে দেখুন আরেক রকম পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে চারদিকটায় মুড়ে দিলাম, মুড়ে ঢাকা দিয়ে দিলাম। এরপর সামান্য ময়দা ছড়িয়ে আবার বেলে নেব। তো 2 রকম পদ্ধতিতে আমি বেলা দেখিয়ে দিলাম। তো আপনাদের যেটা সহজ মনে হবে করবেন। তো দেখুন এইভাবে সবগুলো 2 রকমভাবে বেলা হয়ে গেছে। এরপর এইগুলো সেঁকে নেওয়ার জন্য তাওয়া বসিয়ে দিচ্ছি। তাওয়া গরম হলে দেখুন দিয়ে দিচ্ছি পরোটাটা। তো আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে পরোটাগুলো 2 পিঠে উল্টে পাল্টে ভেজে নেব। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে বসে দেখছেন একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন, তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আবার এই গোল মতো পরোটাগুলো দিয়ে দিলাম, দেখুন যেগুলো আগে বেলে রেখেছিলাম। তো একইভাবে সবগুলোই আমি দেখুন ভেজে নিলাম। তো বাড়িতে আপনারা একবার হলেও বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো গরম গরম পরোটার সাথে আলুর দম বানিয়ে নিয়েছি।